ট্রেড অর্গানাইজেশন বা ডাব্লিউটিও একটি খুবই গুরুত্বপূর্ণ সংস্থা। এটা হচ্ছে একটা রিটেনের প্রশ্ন যেটা মার্ক ছিল ৩। দেখেন, একটা রিটেনের মার্ক থেকে আপনি কিভাবে প্রিলিমিনারির জিনিসগুলো পড়বেন। আপনাকে অবশ্যই রিটেন পাস করতে হবে যদি আপনি ১০ম গ্রেড বা ১১, ১২, ১৪ পর্যন্ত কিন্তু রিটেন পরীক্ষা হয় এমসিকিউ এর পরে। তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কখন গঠিত হয়? প্রথমে আমরা এই জিনিসটা সম্পর্কে জানলাম। এখানে দেখেন এর সদর দপ্তর কখন, এর সদস্য সংখ্যা কতগুলো, এর উদ্দেশ্য কী, এই জিনিসগুলো হচ্ছে জানা। দেখেন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠিত হয় হচ্ছে আপনার ১৯৯৫ সালের ১লা জানুয়ারি। এই ১৯৯৫ সালের ১লা জানুয়ারিতে এটা আসলে যাত্রা শুরু করে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সম্পর্কে আমরা যেটা জানি, সদর দপ্তর হচ্ছে এটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় সদর দপ্তর। এখন এখানে আরেকটা জিনিস হচ্ছে, দেখেন এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নাম হচ্ছে শুরুতে হচ্ছে ডাব্লিউ এবং শেষে হচ্ছে কি ও। তো যে কোনো একটা নামের শুরুতে ডাব্লিউ এবং শেষে যদি ও থাকে তাহলে সেটা সদর দপ্তর হয় হচ্ছে আপনার জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভা। তাহলে এটা হচ্ছে একটা শর্টকাট। শুরুতে হচ্ছে ডাব্লিউ এবং শেষে ও থাকলে সেটার সদর দপ্তর সাধারণত হচ্ছে জেনেভা। যদি আপনি পরীক্ষার হলে এই শর্টকাটটা মনে রাখেন তাহলে আপনি 98% মনে রাখতে পারবেন। তো এটা হচ্ছে একটা জিনিস। আর আমরা আরও একটা জিনিস পড়ি, দেখেন সুইজারল্যান্ডের জেনেভায় এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অবস্থিত। এখন এর আগের একটা নাম ছিল, সেটার নাম হচ্ছে গ্যাট, GATT, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। সো এই যে অ্যাব্রিভিয়েশন, এগুলো পড়তে হবে পরীক্ষার হলে। এই অ্যাব্রিভিয়েশনগুলো আসে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অ্যাব্রিভিয়েশন আসে, তাহলে এর পূর্ব নাম হচ্ছে গ্যাট। এবং এখানে এর সদস্য সংখ্যা কতগুলো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের বর্তমান সদস্য কতগুলো। বর্তমান সদস্য হচ্ছে ১৬৬টা হচ্ছে বর্তমান সদস্য, এবং সর্বশেষ সদস্যকে সেটা হচ্ছে পরীক্ষা হলে আসে। তো সর্বশেষ সদস্য হচ্ছে তিমুর, পূর্ব তিমুর হচ্ছে সর্বশেষ সদস্য। ১৬৬ নাম্বার হচ্ছে পূর্ব তিমুর। এখন এই পূর্ব তিমুরের বর্তমান নাম হচ্ছে তিমুর লেস্তে। পরীক্ষার হলে তিমুর লেস্তেও আসতে পারে, পূর্ব তিমুরও আসতে পারে। এখন এরা কখন জয়েন করেছে? সর্বশেষ তারা জয়েন করেছে হচ্ছে ৩০শে আগস্ট ২০২৪। ৩০শে আগস্ট ২০২৪। সো এই ৩০শে আগস্ট ২০২৪ এটাও একটা জিনিস মনে রাখার। একটা রিটেনের প্রশ্ন থেকে আপনার কতগুলো জিনিস শেখার আছে যেগুলো প্রিলিমিনারিতে আসে। আসলে আপনি যদি রিটেনের প্রস্তুতি নেন তাহলে আপনার প্রিলিমিনারি অটোমেটিক হয়ে যায়। এই প্রশ্নটা যদি আপনি পুরোটাই পড়ে ফেলেন তাহলে আপনি কতগুলো প্রশ্ন পারতেছেন। দেখেন, অনেক সময় পরীক্ষার হলে এটাও আসতে পারে যে ১৬৬ নাম্বার যেহেতু বর্তমান পূর্ব তিমুর, ১৬৫ নাম্বার এর আগেরটা যদি একটু প্রশ্ন কঠিন করে তখন এরকম আসতে পারে যে ১৬৫তম যেই দেশটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়েছে সেটি হচ্ছে কমোরোস। তাহলে কমোরোস এটা হচ্ছে পরীক্ষার হলে আসার মতো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন এখানে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো সাধারণত আইবিএ যদি কখনো প্রশ্ন করে, অথবা আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করে, অথবা আপনি যদি ব্যাংকের প্রস্তুতি নেন সেগুলো ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, অথবা বিসিএসেও এটা আসার মতো যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাজ কী, অথবা নিচের কোনটি তার কাজ নয়। তখন আপনি যদি তাদের যে উদ্দেশ্য, তার কাজ, এগুলো যদি না জানেন তাহলে কিন্তু আপনি আসলে পরীক্ষার হলে আনসার করতে পারবেন না। তাহলে এর কাজগুলো কি কি? এর একটা কাজ হচ্ছে যে কোনো দেশ যেন বাণিজ্য করতে পারে, এবং তাদের বাণিজ্য করতে গেলে অন্যান্য দেশের সাথে যে বাণিজ্যিক যে সুবিধা, অন্যরা যেমন সুবিধা পায় আমরাও তেমন যেন সুবিধা পাই, এটাই হচ্ছে তারা নিশ্চিত করে তাদের সকল সদস্য দেশের ক্ষেত্রে। তো সকল সদস্য দেশের ক্ষেত্রে আপনি বাণিজ্য করবেন, এই বাণিজ্যের মাধ্যমে যেন আপনাদের কর্মসংস্থান তৈরি হয়, সেই কর্মসংস্থানের ক্ষেত্রেও তারা একটা সহযোগিতা করে। এবং এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটা সময় উরুগুয়ের রাউন্ড হয়েছিল। উরুগুয়ের রাউন্ড একটা আলাদা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আপনারা অন্য একদিন পড়ব। সো উরুগুয়ের রাউন্ডের যে চুক্তিগুলো হয়েছিল সেগুলো নিয়েও কাজ করে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো প্রশ্ন উরুগুয়ের রাউন্ডের, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা বেশ কয়েকবার পরীক্ষায় হলে আসছে। এরপরে হচ্ছে আপনার যে কোনো একটা অর্গানাইজেশনের কাজ হচ্ছে তাদের যে সদস্যগুলো রয়েছে তাদের মধ্যে যদি এই বাণিজ্য নিয়ে কোনো বিরোধ থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে সেগুলো নিষ্পত্তি করা, অথবা একটা দেশ কোনো কিছু উদ্ভাবন করতেছে অন্য একটা দেশ সেখানে যেন বাধা না দেয়, তাদের সেই উদ্ভাবনীতে যেন সকলে সহযোগিতা করে এবং সেটা যেন অন্যান্য দেশ সুবিধা পায় সেটাও নিশ্চিত করা। সো এই জিনিসগুলো হচ্ছে পুরোপুরি জানার মতো। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এখানে দেখেন যে ট্রিপস, কপিরাইট, জিএসপি এইগুলো নিয়ে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কাজ করে থাকে। তাহলে এই রিটেন প্রস্তুতিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যখন এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে একটা রিটেন পড়বেন, এই প্রশ্নটা যদি আপনি পুরোপুরি মুখস্থ করে ফেলেন, এখান থেকে কমপক্ষে আপনার ১০ থেকে ১২টা
আপনি কিন্তু এমসিকিউ এখান থেকে আপনার রেডি হইতেছে। যেটা আপনি পড়লে সেটা আপনি রিটেনের জন্য আপনার প্রস্তুতিটা হয়ে গেল, সাথে সাথে প্রিলিমিনারি প্রস্তুতিটাও হয়ে গেল। তাহলে এখানে গুরুত্বপূর্ণটা হচ্ছে আপনি অবশ্যই রিটেনের প্রস্তুতিটা নিন। আমরা শুধু প্রিলির প্রস্তুতি নেই, প্রিলিতে মোটামুটি মুখস্থ করি একের পর এক প্রশ্ন, কিন্তু রিটেনে গেলে তখন আর এই জিনিসগুলো পারি না। আমাদের তখন যদি অপশন না থাকে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সদর দপ্তর কোথায়, 4টা অপশন দেওয়া আছে না, আমাদের কাছে একটা আবসা আবসা থাকে যে এটা জেনেভা হবে, নাকি আপনার নেদারল্যান্ডের হ্যাগ হবে, নাকি লন্ডন হবে, নাকি নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি হবে। এই ধরনের অপশন থাকে না, যেন আমরা পারি না। কিন্তু আপনাদের যে কোনো প্রশ্ন অপশন সহ মুখস্থ করে রাখা উচিত।